আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটা কী হতে চলেছে ইতিমধ্যে আপনারা জেনে গেছেন টাইটেল এবং থাম্বনেল দেখে। আচ্ছা চলেন ভিডিওর মূল কাজে চলে যাওয়া যাক। আচ্ছা আজকে আমি কথা বলবো এথেনিং মাইনিং নিয়ে আমি কথা বলবো। আমি কিছুদিন আগে এই অফারটা শেয়ার করছিলাম। যারা করছিলেন বা করেন নাই এখনও সময় আছে, তারা করে নিয়েন। আচ্ছা এখানে আপনারা কেমনে কি করবেন, কেমনে উইথড্র করবেন, কেমনে আর্নিং করবেন, আমি সব কিছু একটা ভিডিওর মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা যারা ইতিমধ্যে এখনও সাবস্ক্রাইব করছেন বা করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওতে একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন। আচ্ছা চলেন মেন কাজে চলে যাওয়া যাক। আচ্ছা ফার্স্ট অফ অল আপনারা কী করবেন আমি সব কিছু দেখে দিতেছি। এখানে দেখেন একটা অপশন আছে, নিচে দেখেন ওয়ালেট নামে একটা অপশন আছে। এই ওয়ালেটে একটা ক্লিক দিবেন। ওয়ালেটে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন আপনার কিছু জিনিস দেখাইতেছে, এটিএস, তারপরে জেম, আপনার লায়ন। আচ্ছা লায়ন টোকেনটা যেহেতু ইতিমধ্যে সেল করা যাইতেছে, সেক্ষেত্রে লায়ন টোকেনটা আপনাদের প্রাইসটা খুবই লো, সেই কারণে এই টোকেনটা সেল করা পসিবল হইতেছে না। যা দিয়ে আপনারা ক্লেম করবেন সেই পরিমাণ টাকাটাও আপনারা দিতেছে না তারা, সেক্ষেত্রে আমরা সেটা সেল না করি। এর আগেও একবার লায়ন টোকেন উইথড্র করছিলাম, কিন্তু তারা আমাদের মেটামাক্স ওয়ালেটে দিয়ে দিছিল। তখন তারা আমাদের ক্লেম করতে বলে, কিন্তু গ্যাস ফি লাগে $2 থেকে $4 মতো ফি লাগে। আচ্ছা $4 ফি লাগে, কিন্তু আমার টোকেনের দামটা $1 ছিল না, সেক্ষেত্রে আমি সেটা ক্লেম করিনি। আমার মেটামাক্সে ওয়ালেটে এখনও পড়ে আছে। আচ্ছা যখন এই লায়ন টোকেনের দামটা বাড়বো, তখন আমি অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে আমি জানাই দেওয়ার চেষ্টা করব। আচ্ছা এখানে দেখেন কাউন্টডাউন চলতেছে। এখানে কাউন্টডাউনগুলো শেষ হলেই আপনার এই জেম টোকেনটা কনভার্ট হয়ে আপনার এটিএস ইনফ্যাক্ট আর লায়ন টোকেনটা দেয়। আচ্ছা আর মাত্র 55 দিন পর তারপরে আপনাদের জেমটা কনভার্ট হয়ে আপনাদের এটিএস হবে। আমার এটিএস আছে মাত্র 199টা। আচ্ছা চলেন এটা আপনারা কেমনে উইথড্র করবেন, কেমনে উইথড্র করবেন আমি সেইটা দেখাই দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা এখানে দেখেন কিছু অপশন আছে, উইথড্র নামে অপশন আছে। আমি একটু পরে দেখাইতেছি, সব কিছু একটু পরে দেখাইতেছি। কেমনে আগে আপনারা কাজ করবেন আমি সেগুলো একটু দেখাই দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা এখানে দেখেন মাইনিং নামে একটা অপশন আছে। এই মাইনিংয়ে চাপ দিবেন। এখানে আপনি সারাদিন ট্যাপ করতে পারবেন, কোনো লিমিট নাই। আপনি যত খুশি তত আপনি ট্যাপ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার এখানে কিছু তারা ক্রাইটেরিয়া দিছে, দেখেন এখানে তারা দিছে আপনার 10,000 যদি ফিল আপ হয়, তাহলে আপনি এখান থেকে জেম কনভার্ট করতে পারবেন। আপনারা যদি 10,000 লাভস, যেটা আপনারা ট্যাপ করে ইনকাম করতেছেন এই লাভস টোকেনটা, এটা আপনি কনভার্ট করতে পারবেন, জেমসে কনভার্ট করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের এখানে সারাদিন ট্যাপ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা তারপরে দেখেন ইউর নোড নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন কি না? এখানে দেখেন ইউর নোড নামে একটা অপশন আছে, এই নোডে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন আমার মাইনিং চলতেছে। এখানে মাইনিং চলতেছে আমার এখানে প্রত্যেক ঘন্টায় আমাকে 31টা করে টোকেন দিতেছে। আচ্ছা আমি 24 ঘন্টা পর আমি এখান থেকে ক্লেম করতে পারবো। আচ্ছা চলেন তারপর আমি এখানে দেখাই। তারপরে দেখেন একটা কুইজ নামে একটা অপশন আছে। এখানে দেখেন একটা কুইজ নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক দিবেন। এখানে আমি ক্লিক দিয়ে দিই। এখানে দেখেন কিছু পরিমাণ টাস্ক আছে, এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করে নেবেন। সবগুলা টাস্ক আপনারা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা তারপরে দেখেন এই পাশে দেখেন ফ্রেন্ডস নামে একটা অপশন আছে, এই ফ্রেন্ডসে একটা ক্লিক দিবেন। ফ্রেন্ডসে ক্লিক দিয়ে আপনি চাইলে আপনার ফ্রেন্ডদের ইনভাইটও করতে পারেন। আচ্ছা চলেন আমরা কেমনে আপনারা উইথড্র করবেন, কেমনে কি করবেন আমি সব কিছু একটু দেখাই দেওয়ার চেষ্টা করি। যদি স্কিপ করেন কিছুই বুঝতে পারবেন না। আচ্ছা চলেন এখানে দেখেন উইথড্র নামে একটা অপশন আছে, উইথড্রতে একটা ক্লিক দিবেন। আচ্ছা দেখেন এখানে দেখেন আপনি উইথড্র করার জন্য আপনার কি লাগবে। এথেনিক প্যান্থম নামে একটা ওয়ালেট নামবো মাস্ট। তারপর এখানে এথেনিক প্যান্থমের একটা অ্যাড্রেস দিতে হবে। তারপর আপনার এখানে কত কি পরিমাণ আপনি এটিএস উইথড্র করবেন সেটা দিবেন। আচ্ছা চলেন আমি
ওয়ালেট অ্যাড্রেসটা কোথায় পাবেন আমি সেটাও বলে দিতেছি। এটা আপনি মেটামাক্স ওয়ালেট অথবা আপনার বিটগেট ওয়ালেট যে কোনো একটা জায়গা থেকে আপনি আনতে পারেন। সেটা আপনারা কেমনে আনবেন আমি সেটাও দেখাই দিতেছি। চলেন আমার টেলিগ্রামে যাওয়া যাক। আচ্ছা, এখানে দেখেন আমি একটা দেখেন পোস্ট আমি দিছিলাম টেলিগ্রাম গ্রুপে। যারা ইতিমধ্যে দেখছেন বা দেখেন নাই, আমি ওইটা আগেও দিছিলাম কিন্তু আবার রিনিউ করছি। এখান থেকে আপনারা সেই টোকেনটা এড করতে পারবেন। কেমনে এড করবেন আমি সেটাও দেখে দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা দেখেন নিচে দেখেন একটা দেখেন ব্লক এক্সপ্লোয়ার ইউআরএল নামে একটা অপশন আছে। এটা আপনারা কি করবেন, ফার্স্ট অফ অল কপি করে নেবেন। কপি করে নিয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন, আপনাদের বিটগেট ওয়ালেট অথবা মেটামাক্স ওয়ালেটে যাবেন। আমার যেহেতু মেটামাক্স ওয়ালেট আছে সেহেতু মেটামাক্সে যাইতেছি না, আমার বিটগেট ওয়ালেট থেকে কাজটা করতে সুবিধা হবে। আচ্ছা দেখেন আমি এখানে দেখেন আমি বিটগেট ওয়ালেটে প্রবেশ করছি। এখন আপনারা সেই টোকেনটা কেমনে আপনারা এড করবেন আমি সেটা একটু দেখাই দেওয়ার চেষ্টা করতেছি, একটু ওয়েট করেন। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনারা কী করবেন আমি সেটাও দেখাই দিতেছি। আপনারা প্রথমে ওয়ালেটটা চুজ করে নেবেন, আপনি কোন ওয়ালেটে আপনার টোকেনটা নিতে চান। সেই টোকেনটা চুজ করা হয়ে গেলে তারপর আপনারা কি করবেন, এখান থেকে দেখেন ডিসকভার নামে একটা অপশন আছে, ডিসকভারে একটা ক্লিক দিবেন। আচ্ছা, ডিসকভারে ক্লিক দিয়ে দিই। তারপর দেখেন উপরে দেখেন সার্চ ইউআরএল নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক দিবেন। আচ্ছা ধরেন আমি এখানে ক্লিক দিয়ে দিলাম। আচ্ছা এখন আপনারা কি করবেন, এখানে আপনি যেই লিঙ্কটা কপি করে আনছেন ওই লিঙ্কটা এখানে পেস্ট করবেন। আচ্ছা চলেন আমি লিঙ্কটা পেস্ট করে দিতেছি। দেখেন এখানে ভিজিট নামে একটা অপশন আসছে, এই যে এইটার উপরে একটা ক্লিক দিবেন। আচ্ছা চলেন আমি ক্লিক দিয়ে দিই, এখানে টিক চিহ্ন দিয়ে এন্টার করে দিবেন। আচ্ছা একটু ওয়েট করেন। আচ্ছা দেখেন এখানে দেখেন আপনাদের মাঝে সেই কাঙ্ক্ষিত ইন্টারফেসটা চলে আসছে। একটু ওয়েট করবেন, নেটওয়ার্ক ঝামেলা করতে পারে একটু। আচ্ছা দেখেন আমার সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা দেখেন এখানে আপনারা কেমনে কী করবেন আমি সেটাও দেখাতেছি। এখানে দেখেন একটা অপশন আছে, ওয়ালেট নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন আপনারা কিসের মাধ্যমে আপনারা নেবেন, কিসের মাধ্যমে কোন ওয়ালেটের মাধ্যমে আপনারা নেবেন। এখানে দেখেন আপনার ব্রাউজার ওয়ালেটেও আপনারা এই কাজগুলো করতে পারবেন, অথবা বিটগেট ওয়ালেটের ভিতরে থেকেও কাজগুলো করতে পারবেন। আপনাদের ইচ্ছা আপনারা কেমনে করবেন। আচ্ছা আমি যেহেতু বিটগেট ওয়ালেটে আছি, আমি বিটগেট ওয়ালেটের মাধ্যমে দেখাইতেছি, আমি বিটগেট ওয়ালেটেরটাই দেখাই দিতেছি। আচ্ছা বিটগেট ওয়ালেটের উপরে একটা ক্লিক দিবেন। আচ্ছা বিটগেট ওয়ালেটের উপর ক্লিক দিলে দেখেন আমার এখানে দেখেন আমার কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। আচ্ছা দেখেন তারপরে এখানে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর তারপরে দেখেন নিচের দিকে একটু স্ক্রল করবেন। আচ্ছা এখানে দেখেন একটা অপশন আসছে, দেখেন এখানে সেটিং নামে একটা অপশন আসছে, এই সেটিংয়ে একটা ক্লিক দিবেন। আচ্ছা সেটিংয়ে ক্লিক দেওয়ার পর তারপরে দেখেন এখানে দেখেন আরেকটা অপশন আসছে, এখানে দেখেন ওয়ান নামে একটা অপশন আসছে, এখানে একটা ক্লিক দিবেন। আচ্ছা এখানে ক্লিক দেওয়ার পর তারপরে দেখেন এথেনিন প্যান্থম নামে একটা অপশন আসছে, এটার উপরে ক্লিক দিবেন। আচ্ছা এটার উপর ক্লিক দেওয়ার হয়ে গেলে তারপরে দেখেন তারা একটা রিমিটার দিয়ে গেতেছে, এখানে তারা অ্যাড করতে বলতেছে। এখানে কি করবেন, আপনারা অ্যাড অপশনে চাপ দিবেন, তারপরে আপনার ফিঙ্গারপ্রিন্ট যা চাই সব কিছু দিয়ে দিবেন। আচ্ছা দেখেন আমার অ্যাপ্রুভ হইতেছে। তারপরে দেখেন আরেকটা ইন্টারফেস আসছে, এখানে এটা আপনি কি করবেন, এখানে দেখেন কানেক্ট ওয়ালেট নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক দিবেন। আচ্ছা দেখেন আমি এখানে দিয়ে দিলাম। আচ্ছা দেখেন আমার এখানে দেখেন আমার দেখেন এথেনিন প্যান্থম নামে সেই নেটওয়ার্কটা আমার অ্যাড হয়ে গেছে এখানে। আচ্ছা তারপরে এখানে আরও একটা কাজ আছে, সেই কাজটা কেমনে কী করবেন আমি সেটা দেখে দিতেছি। আচ্ছা এখানে দেখেন থ্রি ডট নামে একটা আইকন আছে, এখানে একটা চাপ দিবেন। আচ্ছা এখানে আমি চাপ দিয়ে দিলাম। এখানে চাপ দিয়ে দেওয়ার পরে সবারই একটু ঝামেলা করবে সার্ভারটা, সেই ক্ষেত্রে সবারই একটু ঝামেলা করতে পারে। আচ্ছা তারপরে এখানে দেখেন টোকেন নামে একটা অপশন আছে, সেই টোকেনের উপরে একটা ক্লিক দিবেন। আচ্ছা এই টোকেনের উপরে ক্লিক দিয়ে দিই। এখানে ক্লিক দিয়ে দেওয়ার পর দেখেন এখানে দেখেন আরেকটা অপশন আসছে, এখানে দেখেন এই যে দেখেন এথেনিং নেটওয়ার্কের এটিএস নামে সেই টোকেনটা আপনি অ্যাড করবেন। সেখানে দেখেন আরেকটা নতুন একটা ইন্টারফেস এসে পড়ছে। আপনারা কি করবেন, এই যে এথিন নেটওয়ার্ক এটিএস আছে না, এখানে আপনারা একটা ক্লিক দিবেন।
এখানে দেখেন আমি ক্লিক দিয়ে দিলাম। আচ্ছা দেখেন এখানে দেখেন আমার সেই ইন্টারফেসটা চলে আইছে আর কি। আচ্ছা এখানে আপনারা কেমনে কি করবেন আমি সেইটা, আপনারা এটিএস টোকেনটা আপনারা কেমনে এড করবেন আমি সেটাও দেখাই দিতেছি, একটু মনোযোগ সহকারে দেখেন। আচ্ছা এখানে দেখেন আমাদের এথিনিন নেটওয়ার্কের সেই কন্ট্যাক্ট, সেই টোকেনের এটিএসের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আইসা পড়ছে এখানে। এখানে থেকে এখন আপনার এটিএসটা কেমনে এড করবেন, এখানে দেখেন এই যে মেটামাক্সের একটা আইকন আছে, এখানে একটা ক্লিক দিবেন। আচ্ছা চলেন আমি এখানে একটা ক্লিক দেই। এখানে দেখেন ক্লিক দেওয়ার লগে লগে দেখেন আমার এখানে এটিএস নামে সেই টোকেনটার অ্যাড্রেসটা এসে পড়ছে, অ্যাড করতে বলতেছে তারা। আচ্ছা চলেন আমি এখানে অ্যাড করে দেই। আচ্ছা দেখেন আমার টোকেনটা অ্যাড হয়ে গেছে। আচ্ছা এখানে আমার আপাতত কাজ শেষ, এখান থেকে আমি ব্যাক করে নিই, এখানে ক্রস করে ব্যাক করে দিই। এখানে দেখেন এথেনিন প্যান্থম নামে একটা নেটওয়ার্ক অ্যাড হয়ে গেছে এখানে। আর এখানে দেখেন ইটিএইচ, আর এখানে দেখেন এটিএইচ নামে একটা অপশন আছে, এখান থেকে এখন আপনারা উইথড্র করতে পারবেন। আচ্ছা কেমনে উইথড্র করবেন আমি সেটাও দেখা দিতেছি। এখান থেকে আপনারা কি করবেন, এই অ্যাড্রেসটা কপি করবেন। এখানে দেখেন 0xb4 নামে একটা অপশন আছে, এই অ্যাড্রেসটা আপনি কপি করে নেবেন। আচ্ছা চলেন আমি অ্যাড্রেসটা কপি করে নিই। দেখেন আমার অ্যাড্রেসটা কপি হয়ে গেছে। কপি হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, আপনার এথিনের ভিতরে ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে আপনার অ্যামাউন্টটা ম্যাক্স করে দিবেন। আচ্ছা চলেন আমি ম্যাক্স করে দিই। আর এখানে আপনি যে অ্যাড্রেসটা কপি করে আনছেন এই অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। আচ্ছা তারপর দেখেন এখানে দেখেন এথিনিন প্যান্থম সিলেক্ট করা আছে। আচ্ছা সিলেক্ট করাই থাক, আমরা যেহেতু অ্যাড করে নিয়ে আসছি সেহেতু এথিনিন প্যান্থমেরটাই। আচ্ছা তারপর আপনারা কী করবেন, এখানে দেখেন কনফার্ম নামে একটা অপশন আছে, এখানে কনফার্ম করে দিবেন। আচ্ছা কনফার্ম করে দেওয়া হয়ে গেলে তারপরে দেখেন এখানে দেখেন তারা বলতেছে একটা ওটিপি চাইতেছে। এখানে এই ওটিপিটা কই পাবেন, আপনি যে জিমেল দিয়ে আপনি এই এথিনিন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেখানে আপনার একটা ওটিপি তারা প্রোভাইড করবে। আচ্ছা চলেন আমি এখানে ওটিপিটা সেন্ড করি, একটু ওয়েট করেন, আমি জিমেল থেকে আমার ওটিপিটা নিয়ে। আচ্ছা দেখেন আমি ওটিপিটা কপি করে আনছি, এখন দেখেন আমি পেস্ট করে দিতেছি। আচ্ছা এখানে দেখেন এই যে দেখেন আমি ওটিপিটা পেস্ট করে দিয়েছি। এখানে এখন কি করবেন, এখানে দেখেন এখন কনফার্ম নামে একটা অপশন আছে, এই কনফার্মের উপরে একটা ক্লিক দিবেন। এই ক্লিক দিলেই আপনার সেই কাঙ্ক্ষিত টোকেনটি আপনার ওয়ালেটের ভিতরে চলে যাবে। আচ্ছা এখানে দেখেন তারা কি বলছে, আচ্ছা তারা এখানে বলতেছে পুরো সিস্টেম যদি আপনার কোনো যদি উইথড্র করতে কোনো যদি ঝামেলা না হয়ে থাকে সেক্ষেত্রে তারা কোনো প্রকার আপনার টোকেন কোনো প্রকার নষ্ট হবে না, সেই ক্ষেত্রে আপনার টোকেনটা আপনার এই অ্যাকাউন্টের ভিতরে তারা রিফান্ড করে দিবে। আচ্ছা চলেন আমি এখানে কনফার্ম করে দিই। আচ্ছা দেখেন আমার এখানে দেখেন টোকেন কিন্তু তারা কেটে নিছে, দেখি তারা আমাদের কতক্ষণের মধ্যে তারা আমাকে পেমেন্ট করে। আচ্ছা দেখেন এখানে দেখেন আমার কিন্তু এটিএস টোকেনটা নাই, আমার এটিএস টোকেনটা চলে গেছে, দেখি তারা কতক্ষণ পর আমাকে পেমেন্ট করে। আচ্ছা দেখেন আমার ইতিমধ্যে তারা পেমেন্ট করে দিয়েছে। আচ্ছা তারা আমি যে টোকেনটা উইথড্র করছি 199টা টোকেন আমি উইথড্র করছি, সেই টোকেনটা তারা আমাকে এখানে দেখেন আমার ওয়ালেটের ভিতরে তারা দিয়ে দিছে। আমার এখানে সময় লাগছে মাত্র 5 মিনিটের মধ্যে তারা আমাকে উইথড্রটা দিয়ে দিছে। আচ্ছা যেহেতু এই টোকেনটা এখনও লিস্টেড হয় নাই সেক্ষেত্রে আপনারা পরেও উইথড্র করতে পারবেন। কেমনে উইথড্র করা লাগবে আমি দেখাই দিলাম, সেইভাবে আপনারা উইথড্র করে নেবেন। আচ্ছা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, যাদের ভালো লাগছে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। এই অফারের সকল আপডেট আমি আমার ইউটিউব চ্যানেলে অথবা আমার টেলিগ্রাম গ্রুপে সবসময় সবার আগে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, সুস্থ থাকবেন।